শুভ সকাল বন্ধুরা। তো দেখো আজকের আকাশের অবস্থাটা কি, একদম কুয়াশা ভরা, চাঁদে কিচ্ছু দেখার নেই। আর আমি কিন্তু উঠে পড়েছি 6:30টার সময়। উঠে তো এই দেখো এত ঠান্ডা, হাত পা একদম ছিটকে হয়ে যাচ্ছে। তো ঘরে বসে বিড়ি বানছিলাম। তো এই যে তোমাদেরকে এটা দেখিয়ে কিন্তু বিড়ি বানছিলাম। শুভ সকালে শুভেচ্ছা রইল আমার সকল ইউটিউব পরিবারের বন্ধুদেরকে। দেখেছো, দেখো দেখো ঢং দেখো। তাহলে বলে দুষ্টু ঈশান কই রে? না, তুই দুষ্টুমি করিস? তুই ভালো ছেলে? দুষ্টু 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 দুষ্টু। ছাড়ো ছাড়ো না, চোখ মারো তো, মানে একটু চোখ মারো তো। ঘুমাই 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 ঘুম ঘুমাই। তো বন্ধুরা এই দেখো এখন উঠলাম, তো বিড়ি পেতে উঠে এই যে বিছানা তুললাম। আর সকালে কিন্তু ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম। তো আমার ইউটিউব পরিবারের সকল গুরুজনদেরকে জানাই প্রণাম। আর দাদা দিদি ভাই বোন তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো এখন আমি বেরিয়ে কাজ সারবো। তো ওই যে ঠান্ডার জন্যে কিন্তু বেরোয়নি, এমনিতে কিন্তু গলাটা একটু কালকের থেকে আবার ব্যথা করছে। তো আমার ঠান্ডার ধাত। আর এদিকে তোমাদের দাদাভাইও কিন্তু ফোনে বারবার করে বলে দেয় যে বেরোবা না, যে আমি বাড়ি থাকি না। এমনিতেই তোমারও শরীর খারাপ হয় মাঝে মাঝে, তাহলে তোমার কিছু হলে মেয়ে দুটোর কি দেখবে। তো এই যে দেরি করে নামছি। আর বড় মেয়ে কিন্তু স্কুলে গেল, ওর যে আজকে ওর ভর্তি। তো তো মেয়ে স্কুলে গেল। ঘর তো সকালে ঝাঁট দিয়েছি, এই যে আবার ঝাঁট দিচ্ছি, কেন এই কাজ করলে না খুব নোংরা হয় গো। আর একদম খাটের নিচে নিচে ঝাঁট দিয়ে নিয়ে আসলাম। বিড়ির কাজটা না একটু নোংরা হয় গো, জামা কাপড়ও খুবই হয়। তো কোলে ঠোলে মানে কোচের মধ্যে না তামাক টামাক একটু পড়ে তো বটেই। তো দেখো নিচে তো বসি না, ওপরেই বসি। ঠান্ডাতে এই যে নিচে বসলে না খুব গা হাত পা মাজা টাজা ব্যথা করে, ওই জন্য উপরেই বসি। তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর গুরুজনদেরকে জানাই প্রণাম। দাদা দিদি ভাই বোন তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা ঘরটা মোছা হয়ে গেছে। আর ঘরটা আমি কোনো রকম করেই মুছলাম। তো দেখো ছোলা কটা না কালকে রাতে ভিজিয়ে ধুয়েছিলাম। তো দেখি ছোলা কটা একদম হয়ে গেছে। আবার ধুয়ে ঠুয়ে একটা বাটির মধ্যে তুললাম, ওর মধ্যে জল ছিল না। আর এদিকে দেখো আমি স্নান করব। তো এই যে এদিকে পাতা হয়েছে না, বিড়ির পাতা, কাগজপত্র তো আছেই, তার মধ্যে বিড়ির পাতা। আর ভালো কাগজগুলো না ফেলি না, সেইগুলো আবার ধরো আলাদা করে রেখে দিচ্ছি। কেন ওই যে উনুনটা বানিয়েছি না, উনুন ধরাতে গেলে ওই কাগজ দিয়েই কিন্তু উনুনটা আমি ধরিয়ে নিই। আর এই যে হাওয়া দিচ্ছে, তো এই হাওয়াতে না কাগজগুলো একদম গর্তে নাইলে বাড়ির সামনের দিকে চলে আসে, ওই জন্যই ধরিয়ে দিলাম। তো দেখো এত ধোঁয়া হচ্ছে। আর ধোঁয়াতে কিন্তু বসতেও খুব অসুবিধা হয় আমার, কিন্তু কি ধোঁয়াতে না নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। তো দেখো এমনভাবে আগুনটা এসছে, একটু হলে না নাইটি মানে দিকে চলে যেত। তো সরে গেলাম আমি। তো বন্ধুরা এই দেখো আমি কিন্তু সকালবেলা কপিটা নিয়ে এসেছি। আর কপিটা কিন্তু ভালোই হয়েছে। আর একটা বেগুন নিয়ে এসেছি। তো আজকে দেখো বেগুনের দাম একটু কম নিয়েছে। এই যে 200 হয়েছে, 6 টাকা নিয়েছে, 30 টাকা কেজি নিল বেগুন। তো বাজারে তাহলে আর একটু কম সামনের দিকেই। আর ফুলকপিটা নিয়ে এসেছি, 15 টাকা নিয়েছে। তো এই যে মেয়ে কিন্তু ডাঁটার চচ্চড়ি খুব ভালো খায়, আমিও খাই। আর মেয়ে বলেছে সেদিনকে যে এর আগে যে ডাঁটাটা রেখে দিয়েছিলাম, কপির ডাঁটা চচ্চড়ি করবো আর খাবো। তো দেখো না আমি এই যে ডাঁটা ফেলে দেবো ভেবেও আবার এই দেখো কপি ডাঁটার চচ্চড়ি বানিয়ে নিলাম। তো প্রথমে ভেবেছিলাম বেগুন পোড়া আর হচ্ছে ফুলকপি করব। তারপরে আবার মেয়েটা খেতে ছিল, তাই জন্য আবার ডাঁটাটাও পরে বানিয়েছি। আর এদিকে দেখো আমি কিন্তু ভাত বসানোর আগে চা করে খেয়ে নিয়েছি। তো চায়ের কাপটা ওখানেই ধুয়ে দিয়েছি। তো তোমরা জানোই আমি চাটা বারে বারে খাই। আর একটু মাথাটা যন্ত্রণা করছে, তো এক সাইডে মাথা যন্ত্রণা করছে। তো এই যে ডান সাইডটায় মাথা যন্ত্রণা করছে। রাতে কিন্তু ঠিক মতন শুতেও পারিনি, কালকে রাতে অসুবিধা হয়েছে। আর বেগুন পোড়া কিন্তু খুবই ভালো লাগে খেতে, তো আমরা তো বেগুন পোড়া খুবই ভালোবাসি।
আর সবাই এই শীতকালে বেগুন পোড়াটা সবাই ভালোবাসে, বেগুন ভাজা বেগুন পোড়া কিন্তু ভালোই লাগে শীতে। তো দেখো আমার মেয়ে চলে এসছে, আর এই যে বই নিয়ে এসছে, তো বই পেয়ে তো খুব খুশি দুটোতেই। আর এই যে ভর্তি হয়ে আসলো মেয়ে, তো ওরা যেন অনেক দূর পড়াশোনা করতে পারে। বড় মেয়ে চলে এসছে, আর বড় মেয়ে কিন্তু 9টা বই পেয়েছে, আর ছোট মেয়ে 11টা পেয়েছে। তো ছোট মেয়ে বলছে কি আমি বেশি পেয়েছি তুই কম। সেই পথের পাঁচালী আমি বইটা দেবো না, আমার অনেক হ্যাঁ মাম্মা। মাকু বই দেবো না, কিন্তু মাকুটা তো। আর এই দেখো ঘর দোর মুছেছি, তো দেখো ঘরে কি অবস্থা দেখতেই তো পাচ্ছ। তাও তো কোন রকম সে আগের থেকে অন্যরকম করেই মুছলাম। বাজে দিয়েছে অঙ্ক বইটা। দেখি আমার সব বই ভালো, শুধু স্বাস্থ্য শিক্ষা বইটা একটু খারাপ। আমার সব বই প্রায় খারাপ দিয়েছে। তোকে কি পুরো বই দিয়েছে? এই নতুনই তো তাহলে। ওই মোড়ানো বই থাকে না বাঁধা, তাই মোড়ানো ঠোড়ানো। আমার শুধু স্বাস্থ্য শিক্ষা বইটা এরকম, তাছাড়া সব দেখো বই কালকে তো বড়টা ছোটটা আসতে অনেক দেরি হয়েছিল, বড়টা তাও তাড়াতাড়ি চলে এসছে। আর দেখো ঘরের পেছনে জানলাটা খুলিনি জানো, কি করব। আর এই যে দেখো শীতের মধ্যে কি অবস্থা ঘর দৌড়ে বলো। না মা যাবি না, দেখবি না, আমরা তো দিদি না, আমরা কথা আমাদের সাথে খেতে পারিস না। এইটা কিনতে হবে, দেখে দেখে তোর বইগুলো বিক্রি করার ব্যবস্থা করতে পারিস না? আর বছর সব নতুন নতুন বই কিনে দিয়েছি, দুটো বিক্রি করলেও তো দুটো পয়সা হয়। আর দেখো ঠাকুরের কাজ সারতে হবে, এই যে স্নান করে ঠাকুরের কাজটা সারবো। সকালে গোপালের পুজো দেওয়া হয়েছে, আর এদিকে কিচ্ছু করা হয়নি। দেখো আজকে কিন্তু আমার মেয়ে 12টার মধ্যে চলে এসছে, আর কালকে আসতে ওর কত দেরি হয়ে গেল। তো আমি ফুলকপিটা ভাপ দিয়ে নিচে রেখে দিয়েছি, আর এদিকে কপির ডাঁটাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো শুধু কপির ডাঁটার মধ্যে না আলু আর কপির ডাঁটাই দিয়েছি, বেগুনটা যে পোড়া দিলাম আর বেগুনটা দিলাম না। তো কপির ডাঁটার চচ্চড়ি কিন্তু খুব সুন্দর হয়েছে, আর আজকে 3টেই মানে সুন্দর। তো ওই যে নিরামিষ, আজকে কিন্তু নিরামিষই হয়ে গেছে আমাদের, তো আজকে নিরামিষের দিন নয়। তো দেখো পেঁয়াজ টিয়াজ কিছু নেই বলে আমি ভাত করে একদম গ্যাস ট্যাস মুছে নিয়েই রান্না করলাম। আর ফুলকপিটা হয়ে গেছে, ওটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো এই যে ফুলকপি কিন্তু আমি আলাদা করে আলু কপি ভেজে তারপরেই কিন্তু করি। তো ওই যে মধ্যে 2 দিন এমনি করেছিলাম, মেয়েরাও খেতে চায় না। আর ফুলকপিটাও কিন্তু সুন্দর হয়েছে, আর ফুলকপি কিন্তু খেতে ভালোই লাগে, কিন্তু ফুলকপিতে কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যায়। বাঁধাকপিতে অতটা হয় না, কিন্তু ফুলকপিতে প্রচুর হয়। তো আজকে বলেছিলাম মেয়েদেরকে না দুপুরে লুচি আর বাঁধাকপি করব। তো ওই যে মেয়েদের তো মানে মুখটা ফুলেছিল প্রথমে, তো লুচি বাঁধাকপি করবা বলে তুমি শুধু আশা দেওয়ার করো না। আর এই দেখো, তো চচ্চড়িটা আমি মানে সেদ্ধ করে নিয়েছি, তবু একটু জল দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আর ধনে পাতা আছে, ধনে পাতাগুলো ধোয়া হয়নি, ধুয়ে এনে তারপরে দিয়ে দেবো। তো এই যে তরকারিটাও একটু ফুটে এসছে, আর ধনে পাতাগুলো আমি ধুয়ে নিয়ে এসে কুচিয়ে দিয়ে দিলাম। আর এই যে ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে, বেগুন পোড়াটা এখন আমি মাখাবো, তারপরে আমরা খেতে বসবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। আর ভিডিও দেখার জন্য তো অসংখ্য ধন্যবাদ, আর তোমরা কমেন্ট করো, এত ভালো ভালো কমেন্ট করো, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো রুমাল টুপিটা আজকে কিন্তু নতুন পরলাম। তো ওই যে মেয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম, তো মেয়ের সোয়েটার আনতে গেছিলাম, তখন কিন্তু রুমাল টুপিটা নিয়ে এসেছিলাম, মোজা। তো পায়ে কিন্তু মোজাও পরে নিয়েছি, আর এত ঠান্ডা, এটা কিন্তু কোন মাস্টারের বাড়ি। তো আজকে পড়া ঠিক করে তো আসলাম ছোটোটার, আর বড়োটার আবার ঠিক করতে যেতে হবে। তো এই দেখো আমি পাতা কাটতে বসেছি, আর আমার গলাটা কিন্তু ব্যথা করছে। তো বন্ধুরা ভিডিওটা শেষ করছি রাতের বেলায়, তো কেমন লাগলো তোমরা কিন্তু বলো। আগামীকাল ভিডিও নিয়ে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, মেরি ক্রিসমাস বন্ধুরা।